হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। গীতা অম্লান চ্যাটার্জিকে হাত জোড় করে অনুরোধ করে যে দেখুন, আপনি যদি মুখ খোলেন তাহলে আমার শ্বশুরমশাই অগ্নিজিৎ মুখার্জি কি করে ফেঁসে গেল সেটা আমি জানতে পারবো। এমনকি অগ্নিজিৎ মুখার্জি কেন মুখ খুলছেন না, কেন নিজের মেয়ের বিরুদ্ধে কেস লড়ছেন, সেগুলো আমাকে জানতে হবে। এই কেসের বিষয়ে আপনার সঙ্গে কিছু আলোচনা আছে, যেগুলোর তথ্য আমি নিয়েই যাব। আমি কোথাও যেতে রাজি নই। ঠিক আছে, তাহলে আপনাকে তুলে নিয়ে যাব। ওয়ারেন্ট এসেছে আপনাদের কাছে, তাহলে আপনারা আমাকে কি করে নিয়ে যাবেন? আইনটা আমরাও বুঝি। আপনি তো বেকারই উত্তেজিত হচ্ছেন। গীতা তো আপনাকে ভালো কথাই জিজ্ঞাসা করেছে, কি আছে ওই ফাইলে, কিসের পেপার কাটিংয়ের কথা বলছো তোমরা? আমি হাত জোড় করছি গীতা, তোমরা এখান থেকে চলে যাও, এখানে থেকো না। বুঝতে কেন পারছো না? এগুলো নিয়ে আমি আমার বাড়িতে কোনো আলোচনা করতে চাই না। কেন? দেখো বাবা, তুমি কাকে ভয় পাচ্ছ? তোমার ছেলে হয়ে আমি তোমার পাশে আছি, তুমি এরকম করো না। আর গীতা বৌদি, আমার বাবা এখন রিটায়ারমেন্টে রয়েছে, আমার মায়েরও বয়স হয়ে গেছে, আপনি এরকম করে ওদের সঙ্গে কেন কথা বলছেন? একটা জটিলতা, ঝামেলা শুধু তৈরি হচ্ছে না অঙ্কিত, এগুলো ভবিষ্যতে তৈরি হয়েই রয়েছে। তোমার বাবা একটা কেসের মধ্যে আগে থেকে নাম জড়িয়ে আছে, আর সেটা হচ্ছে ঝর্ণা চৌধুরীর কেস, যেখানে সঞ্জয় চৌধুরী নিখোঁজ হয়েছিল। আর সেই সঞ্জয় চৌধুরী তোমার বাবার আন্ডারেই কাজ করত, সমস্ত রিপোর্ট করত, সমস্ত কাজের দায়ভার তোমার বাবার কাঁধে উনি দিতেন। তাহলে সঞ্জয় চৌধুরী সম্পর্কে উনি বেশ ভালো জানবেন। তবে সেই সঞ্জয় চৌধুরীর নিজের হানিমুনের দিন নিখোঁজ হয়ে গেল, কি করে এটা সম্ভব? আমি তো সেটাই জানার চেষ্টা করছি। এই সব কিছুর পেছনে ধীমান সেন রয়েছে, তাই না? দেখো, তুমি চেনো না ধীমান সেনকে। উনি আসলেই ঝর্ণা চৌধুরীর প্রথম পক্ষের মায়ের সন্তান, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। ঝর্ণা চৌধুরী একটা ধুরন্ধর মেয়ে, অনেকবার চেষ্টা করেছিল সঞ্জয় চৌধুরীর এই কেসটার সুরাহা টানতে, কোনোভাবেই পেরে ওঠেনি। এমনকি সঞ্জয় চৌধুরীর এই কেসে নানাভাবে অনেক কড়া নড়িয়েছে, নিজের স্বামীর অন্তর্ধান নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল, কিন্তু তারপরেও কোনো লাভ হয়নি। তাই ঝর্ণা চৌধুরীকে আমি ন্যায় বিচার পাইয়ে দিতে চাই। আপনি আমাকে বলুন না আঙ্কেল, আপনি কি জানেন? আপনি যদি বলেন তাহলে কেসটা আমার কাছে অতি সহজ হয়ে যায়। অগ্নিজিৎ মুখার্জি কি করে ফেঁসে যাবে এই কেসে? কেসটা তো তখন ঝামাচাপা পড়ে গিয়েছিল, কেসটা আর কোনোভাবেই রায় বেরোয়নি। কিন্তু এখন এগুলো নিয়ে কেন কথা উঠছে? কারণ এই কেসটা আমি রিওপেন করেছি, ঝর্ণা চৌধুরীর কেসটা আমি দেখছি। তাই অম্লান চ্যাটার্জি সবটা শুনে অবাক হয়ে যায়। তখনই কিছু বলতে যাবে, হঠাৎ তার ফোনে ফোন বেজে ওঠে। 1 মিনিট। ফোনটা রিসিভ করা মাত্র ওপাশ থেকে সত্য সিং নামের একজন গুন্ডা ধমকি দেয়, মুখ খুলবেন না, তাহলে কিন্তু দুটো চিতা সাজিয়ে রাখবো, আপনার ছেলে এবং বউ, কেউ বাঁচবে না। আপনি ওদেরকে চলে যেতে বলুন এখান থেকে, কোনোভাবেই যেন আপনি কোনো মুখ না খোলেন। এই বলে ফোন কেটে দেয়। তোমরা এখান থেকে চলে যাও গীতা, এখানে থেকো না। কেন বলুন তো? আপনাকে কেউ ফোন করলো, ধমকি দিল? বলুন আগে। ফোনটা হাত থেকে কেড়ে নেয় থানার বড়বাবু, নাম্বারটা চেক করতে যায়। তখনই অঙ্কিত বলে, এরকম করে আমার বাবার সঙ্গে আচরণ করবেন না, একদম চুপচাপ দাঁড়িয়ে থাকুন, নাহলে এখানেই এনকাউন্টার করে দেবো বলছি। গীতা বৌদি, এসব কী হচ্ছে? থাক না, একটু সহযোগিতা করো না অঙ্কিত। ঢালি, তোমাকে আমি নাম্বারটা পাঠালাম, তুমি এক্ষুনি ট্রেস করো। হ্যাঁ আপনি বলুন। দেখুন, আপনি যদি মুখ খোলেন তাহলে একটা ছেলের সংসার বেঁচে যেতে পারে, একজন বৌমার সঙ্গে তার শ্বশুরমশাই সম্পর্ক ভালো হতে পারে, এমনকি একজন মেয়ের সঙ্গে তার বাবার সারা জীবনের ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে, শুধু আপনার তথ্যের ভিত্তিতে। একটা পরিবার বেঁচে যাবে, আপনি সেটা চান না? তখনই ঢালির কাছে ফোন চলে আসে যে সত্য সিং নামের একজন শুটার রয়েছে, গুন্ডা, যে খুব খাতারনাক, সেই আর কি ফোন করে থ্রেট করেছে। আর তখনই গীতা বলে যে এই সত্য সিংকে আমার ধরতে হবে। চললাম তাহলে, তবে আমি ফিরে আসবো আবারও, এসে আপনার কাছ থেকে শুনবো যে কি হয়েছে, কেন হয়েছে, সবটা জানার চেষ্টা করবো। অগ্নিজিৎ মুখার্জি কেন এই কেসে ফেঁসে গেছে সেটাও আমি জানবো। আপনি কোথায় যাচ্ছেন? একলা যাবেন না, ও কিন্তু খুব ডেঞ্জারাস। এত দিনেও ঢালিবাবু আপনি চিনতে পারেননি আমি কতটা ডেঞ্জারাস, আমি কতটা খাতারনাক? আমার থেকে বেশি নাকি? বেশি কথা বললে ওকে বুঝিয়ে দেবো, কোর্টের ভেতরে আমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত চলে। এই বলে গীতা বেরিয়ে পড়ে, ঢালির কাছ থেকে ঠিকানা নেয়, বর্ধমান কোথায়, কোন জায়গায় গেলে পাবে সবখানি। ভজন ফোন করে সেই সত্য সিংকে বলে যে বন্দুক লোড করে রাখো, যখন যেখানে বলবো শ্যুট করে দেবে, কেউ যেন মুখ খুলতে না পারে, কোনোভাবেই মুখ খোলানো যাবে না। আর সেটা যদি হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না, সব কিছু রেডি আছে, আপনি বললেই আমি সেরকম কাজ করব। এ বলে ফোন রেখে দেয়। তখনই গীতা এসে বলে, কী ব্যাপার,
হাতের এই বন্দুকে যে 6টা গুলি ভরা আছে এটা কি সত্যি লাইসেন্স প্রাপ্ত নাকি এমনিতেই বেআইনি? তাহলে তো অনেকগুলো সেকশন নাম্বার চলে যাবে আপনার উপরে। কে আপনি? আমি তোর নানি লাগি, তার মানে বুঝতে পারছিস না? তোর ড্রায় একলা চলে এসেছি, আর পিস্তলে বন্দুক যা কিছু আছে সবটা নিয়েও আমার সঙ্গে তোরা পেরে উঠবি না। বল, ফোন করছিলিস তো? অম্লান চ্যাটার্জিকে, একজন ভদ্র মানুষ যে রিটায়ার্ড করেছে তাকে ধমকি দিচ্ছিলিস। শ্মশান করে দিবি তো, মানে শেষ করে ফেলবি। এরপরে ওনার পরিবারের ক্ষতি করবি। এই সমস্ত কিছুর কতগুলো সেকশন নাম্বার হয় তুই জানিস? সবগুলো লাগিয়ে দেব। তুই কে বে? আমি গীতা এলএলবি। এক হুড়ি খুন, জখম, রাহাজানি সব কিছুর একটাই নাম, সেটা মাথায় রেখে দিবি। এরপরে বন্দুক ধরার আগে আমার নামটা তোর নিশ্চয় মনে থাকবেই, আর যেভাবেই হোক না কেন আমার মুখটা মনে পড়বেই তোর। এটা আমি খুব ভালো করে জানি। এই বলে মারপিট করতে শুরু করে। গীতার ওপর অ্যাটাক করতে বললে গীতাও তো কম নয়, নানাভাবে গুন্ডাদের সঙ্গে মারপিট করে। একটা সময় গিয়ে সত্য সিংকেও পেটাতে শুরু করে, কিন্তু তার যেহেতু বন্দুকটা লোড ছিল, গীতার দিকে তাক করে। গীতা তখনই থেমে যায়, আর গীতাকে গুলি করে উড়িয়ে দেওয়ার জন্য বন্দুক তাক করলে ঠিক সেই মুহূর্তেই পুলিশ সেখানে পৌঁছে যায়। থানার বড়বাবু হাতে একটা গুলি করে দেয়, সত্য সিং সেখানে পড়ে যায়। এরপরে বাকি গুন্ডাদের এবং সত্য সিংকে তুলে নিয়ে যায়। গীতা বলে ওদেরকে নিয়ে গিয়ে এবার প্রমাণ জোগাড় করতে হবে। ধীমান সেনের মতো জঘন্য মানুষকে কোনোভাবেই বাইরে ছাড়া যাবে না। তখনই ফোন বাজার শব্দ। গীতা এলএলবি ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে ভজন বলে, কি ব্যাপার, এখনো হয়নি? সব কিছু আন্ডার কন্ট্রোল, অপারেশন সাকসেসফুল। কে? গীতা এলএলবি। বুঝতে পারছিস না? যা কিছু হয়েছে সব কিছুর পেছনে যে তোর মস্তিষ্ক ছিল সেটা আমি জানতাম, আর যার কারণেই আজকে এত কিছু ঘটলো। আর সেই সব কারণেই আমি বুঝতে পারছি যে আসলেই যে কোমরে রশি বাঁধিয়ে তোকে নিয়ে যেতে হবে কোর্টে। কি বলছিস কি গীতা? ফোন রেখে দেয়। ধীমান বলে, কি হয়েছে? আমাকে যেতে হবে। কোথায়? সত্য সিংকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। ওখানে গিয়ে জটিলতা বাড়ানোর দরকার নেই, বরঞ্চ থানার মধ্যে ওকে উড়িয়ে দেওয়ার প্ল্যান করো। ওকে কোনোভাবেই কোর্টে চালান করে দেওয়া যাবে না, তাহলে আমার সমস্ত গোমর কিন্তু শেষ হয়ে যাবে। সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি অগ্নিজিৎ মুখার্জিকে একটু ফোন করি। অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করলে বলে, দেখুন, কালকের মধ্যে আমি চাই কেসটা ডিসমিস হয়ে যাক। কি বলছেন কি? এটা আইনের ধারা। আইনটা তো আমার কেনা নয়, আমার তৈরি করাও নয়। কোর্ট নিজের নিয়ম মতো চলবে। আপনি এই কথাগুলো বলছেন কি করে? যত টাকা লাগে ধীমান সেন দেবে। কোর্ট, আইন, আদালত সব কিছু আপনি কিনে নিন। আমি এসব কি করে কিনবো? আপনি বুঝতে পারছেন না? আমি পারবো না। দেখুন অগ্নিজিৎ মুখার্জি, আপনার বিরুদ্ধে কিন্তু সঞ্জয় চৌধুরী খুনের বিভিন্ন প্রমাণ আমার হাতে রয়েছে। সেগুলো একবার যদি বেরিয়ে পড়ে, আপনি কোনোভাবে সম্মানের সাথে মাথা উঁচু করে চলতে পারবেন না, এটা ভুলে যাবেন না। যা করতে হয় আপনি সব কিছু করুন। আপনি কেন বুঝতে পারছেন না? আমার পরিবার ভেঙে যাচ্ছে। আমার পরিবারে আমার মেয়ের সাথে সম্পর্ক খারাপ, বৌমার সাথে, পরিবারে একের পর এক সবাই আমাকে ভুল বুঝে যাচ্ছে। এগুলো আমি কোনোভাবে করে উঠতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। একটু তো বুঝুন না। কিছুই বুঝতে চাই না। আমি নিজেকে বাঁচানো ছাড়া আর কোনো কিছু দেখি না। তাই বলছি, যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে যা বলেছি সেগুলো করতে হবে, তা না হলে কিন্তু এর ফল ভালো হবে না। এই বলে ফোন রেখে দেয়। বনি এসে বলে, কি ব্যাপার? কার সঙ্গে কথা বলছিলেন দাদা? ধীমান সেনের সঙ্গে। তুমি কি করে বললে? আমি শুনে গেছি। আমি বুঝতে পারছি। জানো তো, যে গাছটা বটবৃক্ষের মতো পরিবারের সবার মাথার উপর ছায়া দেয়, সেই গাছে থেকেই যে পাখিরা গাছে ঠোকরায় তারা সব থেকে বেশি স্বার্থপর বেঈমান। আর যে কাজটা তুমি করেছো বন্নি, এবং যে কাজটা তোমার স্বামী করেছে, এগুলো তোমরা ঠিক করোনি। বুঝতে পেরেছো? যাই কিছু হয়ে যাক না কেন, তোমরা আমাকে আঘাত করেছো, এর ফল তোমাদের ঈশ্বর দেবেন। তোমরা এই অন্যায়টা আমার সঙ্গে না করলেও পারতে বন্নি। কেন করেছো এগুলো? আজকে দেখছো তো তার ফল কি করে ভোগ করতে হচ্ছে। আমার একমাত্র মেয়ে প্রিন্সেস, আমার মেহেক, সেও আমার কাছে নেই। গীতার সঙ্গে সম্পর্ক খারাপ। আমি সবাইকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে একখানে জড়িয়ে রাখতে চাই, অথচ কোনোভাবেই তোমরা আমার সঙ্গে জড়িয়ে থাকতে চাও না। এটা কেন করলে? তাহলে সব কিছু ঠিক থাকতো। এদিকে গীতা পুলিশ স্টেশনে নিয়ে সেই সত্য সিংকে জেরা করতে শুরু করে, আর বলে যে পাসওয়ার্ডটা ফোনের বল, যার কারণে সমস্ত তথ্য প্রমাণগুলো আমি পেয়ে যাব। কোনোভাবেই আমি কিন্তু ছাড় দেবো না। ধীমান সেন পালানোর কোনো পথ পাবে না। ওর বিরুদ্ধে যে প্রমাণগুলো পাওয়া গেছে, পুরো পৃথিবীর কোথাও গিয়ে ও থাকতে পারবে না। ওকে আমি এবার শাস্তি পাইয়ে ছাড়বো। নিজে বাবা হয়ে ধীমান সেন এরকম করে কি করে এবার শেষ করতে পারলো নিজের মেয়ের স্বামীকে? কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? গীতা সত্য সিং গুন্ডাকে তুলে আনলো, ধীমানের বিরুদ্ধে প্রমাণ জোগাড়
করে। আজকে যেভাবে ধীমান সেন সব কিছু নিয়ে খেলা করছে সেগুলো কোনোভাবে মেনে নিতে পারেনি গীতা। তাই আজকে ধীমান সেনের সব থেকে বড় হাত যে গুন্ডাকে দিয়ে শ্যুট করিয়েছিল সঞ্জয় চৌধুরীকে তাকে তুলে এনেছে, আর প্রমাণস্বরূপ তাকে রেখেছে পুলিশ কাস্টাডিতে। কিন্তু বুঝতে পারছে না যে আসলে ধীমান সেন এতটাই খারাপ, সেই গুন্ডাটিকেও শেষ করার পরিকল্পনা করেছে। আর এরকম যদি কিছু ঘটে তাহলে তো গীতা কোনোভাবে প্রমাণ জোগাড় করতে পারবে না। আর অম্লান চ্যাটার্জিও গীতাকে সাহায্য করতে রাজি হয়েছে। সেও কান্নাকাটি করে তার বউ এবং ছেলের কাছে। তার জীবনে অনেক ভুল ছিল, আর তার মধ্যে একটা সঞ্জয় চৌধুরীর এই কেসে সে মুখ খুলতে পারেনি। এবার তাহলে গীতার মাধ্যমে সমস্ত প্রমাণ বেরিয়ে আসলো। কি করে এবার ধীমানকে শাস্তি দেয় জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।